কিছু ভেড়া পালে বা ছাগল পালে, যখন ভেড়াটা খুলে দেয় তার কথা শুনে দৌড়ে চলে আসে না, চলে আসে না খ্রিস্টের সন্তানেরা। ঈশ্বর স্বয়ং যীশু খ্রিস্ট তিনি কিন্তু মালিক, আর ভেড়া হচ্ছে ভেড়া মেষ। আমেন। খ্রিস্টের সন্তান সেই মেষ বা সেই ভেড়া হচ্ছে আমরা। আর আমরা কি কখনো সেই যীশু খ্রিস্টের বা ঈশ্বরের কথা শুনছি কিনা? সেই যখন খোয়ার থেকে মেষ ছেড়ে দেওয়া হয় তখন মালিকের রব শুনে শুনে পিছন দিয়ে যায় না? আমরা বেশি বিশেষ করে দেখি শুকরের পাল না, আমরা গ্রামে দেখা যায়। কিন্তু খ্রিস্টের সন্তানরা যে মেষ যীশু খ্রিস্টের ডাক শুনে আপনি যাচ্ছেন কিনা? তাহলে আপনি আমি ভেড়া, তাই না? যদি আপনি ভেড়া হয়ে থাকি, আমি যদি মেষ হয়ে থাকি, তাহলে আমরা যীশু খ্রিস্টের কথা শুনছি কিনা বা তাকে দেখছি কিনা, তার রব শুনছি কিনা? খ্রিস্টের সন্তানরা আজকে এই নিয়ে আমি কথা বলতে চাই। তাহলে আমি মনে রাখবো যে না, আমরা কিন্তু ভেড়া না, আমরা কিন্তু মেষ, যে যীশু খ্রিস্টের মেষ, যিনি পালনকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি মালিক, আর তার রব আমরা শুনছি কিনা। কিভাবে তার রব শুনতে পারি সেই কয়েকটা বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই। আমি কয়েকটা বিষয় তুলে নিয়েছি, আমরা কিভাবে প্রভু যিশুর রব শুনতে পারি, কিভাবে তার পিছে পিছে চলতে পারি, কিভাবে তার উদ্দেশ্য পালন করতে পারি, কিভাবে তাকে দেখতে পারি। আমেন। খ্রিস্টের সন্তানরা, আমরা যদি দেখি ব্যস্ততার অভ্যাস, খ্রিস্টের সন্তানরা ব্যস্ততার অভ্যাস, যদি আমি ব্যস্ত হয়ে থাকি, আবার জাগতিকভাবে যদি অনেক ব্যস্ত হয়ে পড়ি না, অনেক ব্যস্ত হই, জাগতিকভাবে আমাদের কাজের শেষ নাই। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর পরই শুরু করি আমাদের কাজ 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 ছাড়া কোনো কিছু আমাদের নাই। তাই কাজ যদি আমরা করছি তাহলে আমরা সব কিছু ব্যস্ত থাকি না? তাহলে আমরা জাগতিকভাবে বলে থাকি যে যদি আমি সমস্ত কিছুর ভিতর ব্যস্ত থাকি তাহলে আমার জীবন ভালো হয় না বা উন্নতির শিওরে আমরা উঠতে পারি কিসের সঙ্গে। তাহলে দেখি আমরা ব্যস্ততা থাকতে গেলে আমাদের কি করণীয় আছে। কিসের সন্তানরা, ব্যস্ততার অভ্যাস আমাদের জীবন থেকে ছাড়তে হবে। তবে কোন ব্যস্ততার অভ্যাস এটা তো আমাদের বুঝতে হবে না। শুধু ব্যস্ত বাইবেল পড়ছি এটা কিন্তু ব্যস্ততার অভ্যাস, তার মানে বাইবেলকে ছাড়া যাবে না। আমরা যখন গির্জে আসছি, যখন প্রচার শুরু হয়ে গিয়েছে, পিছন থেকে আস্তে আস্তে কেটে পড়ছি, এই ব্যস্ততার অভ্যাস থাকা যাবে না। আজকে রোববার গির্জায় পরে যাই, আমার কাজটা শেষ করি, যদি শেষ হয়ে যায় কাজ আমি তখন গির্জা যাব, এই ব্যস্ততার অভ্যাস ছাড়তে হবে। তাহলে আমরা দেখি ব্যস্ততার অভ্যাস কোনটা আমাদের জন্য গুরুত্ব এবং কোনটা আমাদের জন্য গুরুত্ব নয়। খ্রিস্টের সন্তানরা, লুকিত সুসমাচার তার 10 অধ্যায় 38 থেকে 42 পদ আমি পড়ছি। লুকিত সুসমাচার 10 অধ্যায় 38 থেকে 42 পদ আপনাদের পরিচিত, বাইবেল খোলার কিছু নেই, পরিচিত পদ, আপনি পড়লে আপনি বুঝবেন জিনিসটা কোথায়। যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোন এক গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একজন স্ত্রীলোক আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। কিন্তু মার্থা পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসে কহিলেন, প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয় এবং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক, লাস্টের পদটা শুনে, বাস্তবিক মরিয়ম এই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তার নিকট হইতে লওয়া যাইবে না। আমেন। কোন ব্যস্ততা মনে আছে? সুন্দর সুন্দর পদ আমাদের মুখস্থ পদ না? প্রভুর পরিচর্যা করার এক ব্যস্ততা, আর রান্না বাড়া কত কাজ করবে এক ব্যস্ততা না? যদি আমরা রান্না বাড়া কাজ না করি তাহলে কিন্তু আমার খাওয়া হবে না। প্রভু যদি পরিচর্যা না করি তাহলে ঈশ্বরের বাক্য শোনা হবে না। খ্রিস্টের সন্তানরা, মার্থা ব্যস্ত ছিল কি করে যিশুর আতিথ্য করা যায়, ভালো কিছু রান্না করে খাওয়ানো যায়, ভালো কিছু উপহার দেওয়া যায়, তাই না? আর মরিয়ম যিশুর পায়ের কাছে বসেছিল কি করে ভালো কিছু পাওয়া যায়। খ্রিস্টের সন্তান, দুইটা বিষয়, কঠিন দুইটা বিষয়, এক জগৎ, এক যীশু খ্রিস্ট, এক বাইবেল, এক আত্মিক জাগতিক।
খ্রিস্টের সন্তানরা, আপনি কোনটা বেছে নিতে চান? প্রভুর পরিচর্যা করা না প্রভুর বাক্য শোনা? আপনি প্রভুর খাওয়াতে চান নাকি প্রভুর পাশে বসে প্রভুর কথা শুনতে চান? যেমন করে মার্থা ব্যস্ত হয়ে পড়েছিল, তাই প্রভুর বাক্য শুনতে পারেনি, প্রভুর কথা শুনতে পারেনি, আত্মিক সম্বন্ধে জানতে পারেনি। খ্রিস্টের সন্তান কিন্তু মরিয়ম যিশুর পায়ের কাছে বসেছিল, যিশুর পায়ের কাছে বসেছিল যেন যিশুর আত্মিক বাক্য, আত্মিক খাদ্য খেতে পারি। যা আজকে এত মানুষ থাকার কথা ছিল, অনেক লোক থাকার কথা ছিল, এই চার্চে ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সবাই ব্যতিব্যস্ত। কিন্তু আপনি মনোনীত সন্তান, তাই আজকে চার্চে এসেছেন প্রভুর বাক্য নেবার জন্য, আত্মিক খাদ্য খাবার জন্য। হয়তো আজকে ভালো মন্দ অনেকে রান্না করে খেয়েছেন, আমি আজকে হাঁসির মাংস খেয়েছি, আপনিও খেয়েছেন হয়তো না? ব্যস্ত ছিলাম সারাদিন, বাক্য ধরার সুযোগ পাইনি। সারাদিন অনেক ব্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে শুরু করি বাচ্চাদের সঙ্গে, আর সন্ধ্যাবেলা ঘুমের আগ পর্যন্ত চিল্লাচিল্লি, কিন্তু প্রভুর সময় দিতে পারিনি, প্রভুর পায়ের কাছে বসতে পারিনি, বাক্যের কাছে বসতে পারিনি, প্রভু সম্বন্ধে জানতে পারিনি। খ্রিস্টের সন্তানেরা আমরা ব্যতিব্যস্ত। খ্রিস্টের সন্তানেরা আমরা কি করি? সন্ধ্যা হলেই টিভি চালিয়ে দিই, সিরিয়াল। আমার ওয়াইফ আগে অনেক সিরিয়াল দেখছি, আমি মানে রাগ হয়ে যেতাম, কিন্তু সিরিয়াল বন্ধ হয়ে গেছে। অনেক পরিবারে আছে ওইটা আমার দেখতেই হবে। অনেক পরিবারের স্বামী স্ত্রী আছে, স্ত্রী কথা বাদ, মোবাইল আমার দেখতে হবে, কিছু হোক না হোক মোবাইল আমার দেখতে। তার মোবাইলটা কিন্তু, সেই টিভিটা কিন্তু আপনাকে সেই জাগতিক না আত্মিক খাদ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। মোবাইল আপনাকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে, যেন যিশুর কাছ থেকে সরিয়ে দিচ্ছে, যেন যিশুর কথা না শুনেন, যিশুর সম্বন্ধে না জানেন, বাক্য সম্বন্ধে না জানেন, বাক্য সম্বন্ধে ধ্যান করতে না পারেন। এর জন্য মোবাইল আপনাকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে খ্রিস্টের সন্তানেরা। তখন সুযোগ করে নিচ্ছে শয়তান। শয়তান শুধু কাজের ভিতর ঢুকছে না, জানেন? যখন আপনি কাজ করছেন তখন কিন্তু শয়তান কখনো আপনাকে ধরবে না বা আপনার খোঁচাবে না, কিন্তু যখন আপনি ফ্রি থাকবেন, যিশুর কাছে নাই, বাক্যের কাছে নাই, কাজের ভিতরে নেই, তখন শয়তান আঙ্গুল দিবে, আপনাকে বুড়াবে, কি করে আপনাকে ধ্বংস করা যায় খ্রিস্টের সন্তানেরা। তাহলে আপনারা চিন্তা করে, মোবাইল থেকে এবং জাগতিকভাবে টিভি থেকে বিরত থাকলে অনেক মানুষ একটু পরিবর্তন হতে পারে। আপনি আমি অনেক কিছু থেকে পরিবর্তন হতে পারি। আমরা ব্যস্ততার অভ্যাসটা, ওই জাগতিক ব্যস্ততার অভ্যাসটা ছেড়ে আমরা আত্মিকভাবে প্রভুর সেই খাদ্যর জন্য, আত্মিক খাদ্যর জন্য, পেট ভরানোর জন্য নয়, আত্মা ভরানোর জন্য, হৃদয় ভরার জন্য সেই ব্যতিব্যস্ত হতে পারি আমরা। তাই আমাদের সেই যে ব্যস্ততা আমাদের জীবনকে, আমাদের সময়কে চুরি করে নিয়ে যাচ্ছে, সেই ব্যস্ততার অভ্যাস থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আমি দেখছি, আমি এই মোবাইলটা চার্জে আসলে সাইলেন্ট করে নিচে রেখে দিই, কখন না কল আসে, চোখ চলে যায়, না? কল আসার আগে চোখ মাঝে মাঝে থাকে, একটু ঘুরে ঘুরে দেখা যায় কখন আমার কল আসছে, কখন মেসেজ আসছে, কখন কোন ইত্যাদি ইত্যাদি চলে আসে, না? আপনি এমনি করে ভাইব্রেশন দিয়ে রাখলে, হাত দিয়ে রাখেন, কখন ভাইব্রেশন আস্তে টুক করে বাইরে চলে যায় কিসের সন্ধ্যা। এইটা হচ্ছে সেই শয়তানের ব্যস্ততা, যে ব্যস্ততার জন্য আপনি একটা ভালো কথা আপনার কান পর্যন্ত পৌঁছায় না, একটা ভালো উপদেশ আপনি শুনতে পাচ্ছেন না। ওই একটু সময়ের জন্য আপনার বড় একটা জিনিস আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে শয়তান খ্রিস্টের সন্তানরা। তাই ব্যস্ততা থেকে আপনি, সেই জাগতিক ব্যস্ততা থেকে ফিরে আসুন, যেন প্রভু আপনাকে আশীর্বাদ করেন এবং প্রভুর সান্নিধ্যে আপনি থাকতে পারেন খ্রিস্টের সন্তানরা। দ্বিতীয়টা হচ্ছে পাপের অভ্যাস। পাপের কোনো অভ্যাস আছে? কে বলতে পারেন পাপের কোনো অভ্যাস আছে? পাপ করার অভ্যাস। আমাদের ছোট দাদা পাপ করার অভ্যাস, মানে অভ্যাস, তাই না? অভ্যাসের শেষ নাই খ্রিস্টের সন্তানরা। দেখে গীত সংহিতা 119 অধ্যায় 11 পদ, গীত সংহিতা 119 অধ্যায় 11 পদ, পাপের অভ্যাস। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমেন। খ্রিস্টের সন্তানরা, আপনার জন্য, আপনার জীবনে সবচেয়ে মিষ্টিদায়ক জিনিস কোনটি? কোন মিষ্টি বলতে পারেন? আপনার জীবনে, আপনাদের জীবনে সবচেয়ে সুস্বাদু মিষ্টি কোনটি? ঈশ্বরের বাক্য। এটা হচ্ছে মুখের কথা, প্রভুর বাক্য। সবচেয়ে পাপ মিষ্টি। আমি দেখাচ্ছি কোথায় পাপ মিষ্টি হয়। আপনি কতবার বাক্য নিয়ে প্রচার করছেন? আপনি কতবার বাক্য দেখছেন?
আপনি আপনার সন্তানকে, আমার সন্তানকে, আমাদের সন্তানকে যখন সুশিক্ষায় সুশিক্ষিত করার জন্য, বড় হাই ক্লাসে পড়ানোর জন্য ভালো স্কুলে পাঠাচ্ছি টাকা দিয়ে, স্কুলে তো দিচ্ছি স্কুলে টাকা যাচ্ছে, আবার বাসায় 4,000-5,000 টাকা দিয়ে আমরা প্রাইভেট পড়াচ্ছি, মানে সুশিক্ষায় সুশিক্ষিত করার জন্য না। এটা মিষ্টিদায়ক না, যন্ত্রণা। টাকা, এই টাকা কোথা থেকে আসছে? বাবাদের মায়েদের পরিশ্রমের টাকা, তার মানে কষ্ট, মিষ্টি না, কষ্ট, তাই না? কিন্তু ওই সমস্ত সন্তানরা যখন টাকা দিয়ে পাপ করছে, কিন্তু যে বুদ্ধি সঞ্চয় করছে, যখন পাপ করছে, কোনো ক্লাসে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো ভার্সিটিতে যেতে হচ্ছে না, অটোমেটিক পাপ হয়ে যাচ্ছে, পাপ করে ফেলছে। গালাগালি শিখতে কি কোনো স্কুলে যাওয়া লাগে? তাহলে মিষ্টি কোনটা হলো? পাপ। সুমিষ্ট, কথায় কথায় চলে আসতেছে, তার মানে কোনো বাক্য দরকার নাই, কোনো স্কুল দরকার নাই, কোনো ভার্সিটির কোনো প্রতিষ্ঠানে আমার যাওয়া দরকার নেই, অলরেডি পাপ চলে আসছে। খ্রিস্টের সন্তানরা, এই মিষ্টি থেকে আপনাকে সরে আসতে হবে। কোন মিষ্টি? যে মিষ্টিতে অনেক অধিক মিষ্টি থেকেও সুমিষ্ট, মধুর চেয়েও মিষ্ট, যে মিষ্ট, যে বাক্য, যার ভিতরে আপনি আপনাকে দেখতে পাবেন, যার ভিতরে আপনার জীবনী রয়েছে, আপনার চোখ রয়েছে, আপনার আলো রয়েছে, আপনার প্রদীপ রয়েছে, আপনার রাস্তা রয়েছে, সেটাকে আপনার খুঁজতে হবে, সেই মিষ্টি খুঁজতে হবে। তবে সেই পাপের মিষ্টি না। পাপের অভ্যাস থেকে ফিরে আসতে হবে। পাপের অভ্যাস কি? মোবাইল। টুম করে ফোন বাজলে একটা মেয়ের কণ্ঠ পেলেই ছেলেরা পাগল হয়ে যায়, পাপ চলে আসে, অটোমেটিক কথা বলতে মন চাচ্ছে। এমনি করে ছেলেরাও, মেয়েরাও এমন হচ্ছে, কারণ পাপের অভ্যাস। বর্তমান জগৎ এমন মানুষকে এত মিষ্টি দিচ্ছে, কোথাও কোন ভার্সিটি, কোথাও যাওয়া লাগছে না, কোনো শিক্ষায় সুশিক্ষিত হওয়া লাগছে না, অটোমেটিক পাপ চলে আসছে আমাদের জীবনে, কৃষ্ণের ভাই। তাই পাপের অভ্যাস কোন কোন কারণে আপনার আমার জীবনে, আমাদের জীবনে, সন্তানদের জীবনে পাপ আসতে পারে, সেই বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ফিরে আসতে হবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট এমন কিছু করেছেন, আমাদের এমন একটা পর্দা খুলে দিয়েছেন, যে কারণে আজকে এই পুলপিটে বসে আপনি আমি কথা বলতে পারছি, নচেত পারতাম না। সেই 30 কোণের পর্দা ছিঁড়ে গেছে না, প্রভু যীশু খ্রিস্ট নিজে খুলে দিয়ে গেছে। যাও, তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা যাও, তোমরা একজন নয়, তোমরা প্রতিজন আমার রাজ্যের কাজের জন্য, আমার ধার্মিকতার কাজের জন্য তোমরা প্রস্তুতি হও এবং করো। শুধু পালকবাবু নয়, পুরোহিতরা নয়, সকলে, আপনাকে আমাকে একটা তালন্ত দেওয়া হয়েছে, যে তালন্তর মধ্য দিয়ে যেন আমরা জীবনকে আলোকিত করতে পারি। পাপে নয়, অমূল্য সময় নয়, যে বন্ধুত্ব, যে বন্ধুর মধ্য দিয়ে আপনি নষ্ট হয়ে যাবেন, সেই দিকে নয়। আমি দেখি যিশয় ও ভাববাদী পুস্তকের 59 অধ্যায়, যিশয় ও ভাববাদী 59 অধ্যায় যিশয় 59 2 পদ। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে আমার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। আমরা বারবার প্রার্থনা করি, প্রভু আমাকে দাও, আমাকে দাও, এটা আমার প্রয়োজন, ওইটা প্রয়োজন, এইটা প্রয়োজন, ওই জিনিস প্রয়োজন, আমার ছেলেটা কেন পড়াশোনা শিখছে না, আমি কেন এটা পাচ্ছি না, আমি চাকরিটা ভালো পাচ্ছি, কেন ভালো চাকরি পাচ্ছি না, আমার কেন অনেক মোচা টাকা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা প্রার্থনা করছি কিসের সন্তানরা? কেন পাচ্ছি না জানেন? একটাই উদ্দেশ্য, মিষ্টি। আমাদের সম্মুখে কালো একটা পর্দা তৈরি হয়ে গেছে, যেন যেখানে যিশুকে দেখা যায় না, যিশু আমাদেরকে দেখতে পাচ্ছে না, কালো পর্দা তৈরি হয়ে গেছে কিসের সন্তানরা। আমাদের মুখ আচ্ছাদিত হয়ে গেছে, আমাদের চোখ আচ্ছাদিত হয়ে গেছে, যে কারণে আমরা যিশুকে দেখতে পাচ্ছি না, যিশুর রব শুনতে পাচ্ছি না, আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে জগতের সাউন্ডে, কিন্তু আত্মিক কোনো আলো আমাদের জন্য নাই। পর্দা হয়ে গেছে, আমরা পর্দাশীল হয়ে গেছি। আজীবন দেখছি আমরা মুসলিম বোনেরা পর্দাশীল, তাদেরকে দেখা যায় না, কিসের? এর থেকে দ্বিগুণ পর্দাশীল হয়ে গেছে। পর্দা আমাদের সম্মুখে একটা বেড়া তৈরি হয়ে গেছে, যিশুর সঙ্গে, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার বেড়া তৈরি হয়ে গেছে। আপনার সামনে হাত দেন, দেখেন সামনে কাউকে দেখা যাচ্ছে না, কিসের? এমন একটা পর্দা, পাপের পর্দা তৈরি হয়েছে, পাপের দেওয়াল আপনার আমাদের জীবনে তৈরি হয়েছে, যে আমরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।
কি করে আমাদের পাপের দেওয়াল সরাতে হবে, সেই পর্দাকে সরাতে হবে, সেই বাক্যে আমাদের বলেছে। ঈশ্বরের সহিত, যীশু খ্রিস্টের সহিত আমাদের পাপের জন্য বিচ্ছেদ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আমাদের মুখ আচ্ছাদিত করেছি, ঈশ্বরের মুখ কখনো আচ্ছাদিত করার, আমাদের মুখ আমরা আচ্ছাদন করে রেখেছি। এর জন্য যীশু খ্রিস্ট বা ঈশ্বর আমাদের কথা তার পরলোক পর্যন্ত পৌঁছাচ্ছে। তাই আমরা পাপ থেকে ফিরে যেন প্রভু তার স্বর্গের সিংহাসন পর্যন্ত আমাদের আমাদের প্রার্থনা, আমাদের কথা, তার সঙ্গে যে কথোপকথন সমস্তটুকু তার স্বর্গের সিংহাসন পর্যন্ত পৌঁছায় এবং তার গৌরব প্রশংসা আমরা করতে পারি, আমাদের জীবনকে আলোকিত করতে পারি। তৃতীয়, সন্দেহের অভ্যাস। সন্দেহের অভ্যাস। কিসের সন্দেহ? আমাদের জীবনে অনেক সন্দেহ রয়েছে, অনেক সন্দেহ আমাদের জীবনে, যে কারণে আমরা হয়তো বা ভালো যোগাযোগ যীশু খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের সঙ্গে করতে পারছি না। সন্দেহের অভ্যাস। 3 নম্বর সন্দেহের অভ্যাস। যাকব 1:6-7 পদ। যাকব তার 1:6-7 পদ। সন্দেহের অভ্যাস। একটু চিন্তা করে দেখেন, যাকব 1:6-7 পদ। কিন্তু যে বিশ্বাসপূর্বক যাচনা করে কিন্তু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকট কিছুই পাইবে এমন বোধ না। কষ্টদায়ক কিছু না। সন্দেহ করে আমি প্রার্থনা করব, সেই প্রার্থনা কোনো ফল নাই। আপনি একটা গাছ লাগাবেন, আপনি একটা গাছ রোপণ করবেন, হয়তোবা ধান, হয়তোবা ফল। গাছ লাগিয়ে চলে গেলে যদি গাছের গোড়ায় আপনি কখনো সার না দেন, সেই গাছে কি ফল ধরবে? কৃষ্ণের সন্তানরা, হ্যাঁ কি না? ফল ধরবে না। তাহলে কি করলে আপনার সেই গাছে আপনি প্রচুর ফলে ফলবিত হতে পারেন? সার দিতে হবে না? কন্টিনিউ সার দিতে হবে, পানি দিতে হবে। তাহলে কি হবে? আপনার গাছে সুমিষ্ট ফল হবে এবং প্রচুর পরিমাণে শস্য আপনি পাবেন। যদি আপনি সন্দেহ করেন যে ফল গাছ লাগিয়েছি এটার মালিক ঈশ্বর, তিনি ফল দিবেন, কখনো না। সন্দেহের মূল সুর কি জানেন? সন্দেহের মূল সুর কি জানেন? ভয়। সন্দেহের মূল সুর হচ্ছে ভয়। ভয় পেয়ে কিন্তু মেয়েরা পার্লারে যায়। কেন জানেন? মজার কথা না? পার্লারে মায়েরা বোনেরা কেন যান জানেন? অনেক অনেক বাবারা, অনেক মায়েরা কিন্তু যায় না, কিন্তু অধিকাংশ বোনেরা মায়েরা কিন্তু যায় সুন্দরী হবার জন্য। না, সুন্দরী না হলে বিয়ে তো হবে না। আমি আজকে শেভ করেছি সকাল, আমি চিন্তা করেছিলাম যে শেভটা করবো না, কারণ আমার মুখখানে ঘা। চিন্তা করলাম আজকে শেভ না করে শুধু দেখাই তো অনেক ভাইরা কিন্তু ঠিক মতো শেভ করে না বা সুযোগ পাচ্ছে না। ওই পাপুরা অনেকদিন যাবত দেখছি দাঁড়িয়ে রাখতেছে, অনেক বড় ছিল। সুন্দর যদি দাঁড়িয়ে না রাখি তাহলে কিন্তু ওটা মেয়েরা একটু তাকাবে না। সুন্দর যদি পার্লারে গিয়ে না সাজতে পারি তাহলে বিয়ে হবে না, নাকি? এমন একটা ভয়, এমন একটা ভয় হয়েছিল এমন একদিন। আপনি একটু চিন্তা করে দেখেন, পুরুষ কিন্তু পার্লারে যায় স্মার্ট হওয়ার জন্য, পুরুষরা, নাকি? এরপর দেখি মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায়, মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 29-31 পদ। তিনি কহিলেন, আইস তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চ স্বরে ডাকে কহিলেন, হে প্রভু, আমাকে রক্ষা করুন। তখন যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? আমেন। কেন সন্দেহ করে? তার মানে সন্দেহ কিন্তু ভয়, কিন্তু একটা সন্দেহের ভয় না, ভয়ের সন্দেহ, সন্দেহের ভয়। আমরা যখন ভয় পাচ্ছি, আপনি চিন্তা করেন, যিশু নৌকায়, পিতর শিষ্য নৌকায় যাচ্ছে, যিশু যখন পানির পর দিয়ে হেঁটে যাচ্ছে, দেখেই প্রথমে ভয় পেয়েছে না? তখন যিশু খ্রিস্ট যখন বললেন, হ্যাঁ আমি তোমাদের যিশু,
তখন কি করলো? হ্যাঁ, খুশি হলো। পিতর একটু সব একটু ভালোবাসা তো যিশু, তাই যিশু আপনি একটু অনুমতি দেন যেন আমি আসতে পারি আপনার সঙ্গে, হাঁটতে পারি, খুব ইচ্ছে আমার। এরকম একটা আকাঙ্ক্ষা ছিল পিতরের। তাই বলে হ্যাঁ ঠিক আছে পিতর তুমি আসো। পিতর ওই যে টম এন্ড জেরি দেখে একটু পা ভিজে লাফ দিয়ে ওঠে, এরকম হয়তো এরকম হয়েছিল। কিন্তু যখন তিনি দেখলেন না পায়ে পানি দিচ্ছে না, তলিয়ে যাচ্ছে না, তখন হাঁটা শুরু করলো। ভালোই হাঁটা। যখন সে দেখলো তরঙ্গ বা ঝড় শুরু হয়ে গেছে, তার ভিতরে কুদকুদানি শুরু হয়ে গেছে, এই বুঝি আয় ওই ঝড়টা কিনা আমাকে চাপা দেয় না, এরকম বড় ঢেউ তখন ছিল। আর দেখে পিতর কিনা, কারণ পিতর কিন্তু মাছ ধরার অভ্যাস ছিল, সে ঝড় বা তরঙ্গকে ভয় পাওয়ার লোক ছিল না পিতর। ছিল যারা জেলে না অনেক তুফানের ভিতর দিয়ে কিন্তু তারা মাছ ধরে, জানেন না আপনারা সকলে জানেন না যে অনেক ঝড়ের ভিতরে কিন্তু তারা মাছ ধরে জেলেরা। ভয় পাওয়ার কথা ছিল না খ্রিস্টের সন্তানের। কেন ভয় পেয়েছিলেন? কেন ভয় পেয়েছিলেন? জল না, আতঙ্ক তৈরি করেছে। এই বুঝি ডুবে যাবো কিনা, এই জল তো আমাকে বিশ্বাস করে না, জলে পড়লে মানুষ বাঁচে না, আমি কিনা তলিয়ে কিনা যাই, ইত্যাদি ইত্যাদি চিন্তা করতে তলিয়ে যাচ্ছি। ভয় সন্তান পিতরও ভয় পেয়েছিল যে আমি বুঝি ডুবে যাব, কিন্তু তার চিন্তা ছিল না আমার যিশু তিনি আমাকে অনুমতি দিয়েছে। পিতর আইসো হারিয়ে ফেলেছিল সেই কথা, প্রভুর বাক্য তিনি হারিয়ে ফেলেছিল। তার সামনে ঢেউর পর্দা তৈরি হয়ে গেছিল, তাই মনে হয় যিশুকে দেখতে পাচ্ছিল, যে কারণে সে তলিয়ে যাচ্ছিল খ্রিস্টের সন্তান। আর তপ করে যিশু তাকে ধরে ফেলেন। খ্রিস্টের সন্তান সেই ভয়, সেই সন্দেহ, যে সন্দেহ আপনাকে তলিয়ে নিয়ে যাবে অতই সমুদ্রের নিচে, মানে পাপের সমুদ্রে, পাপের সমুদ্রে, এই জগতের সমুদ্রে আপনাকে তলিয়ে নিয়ে যাবে, সেই ভয় থেকে বিরত থাকুন, সেই সন্দেহ থেকে বিরত থাকুন। সন্দেহ দরকার নাই, সন্দেহ আপনার জীবনকে, আপনার লাইফকে ছন্ন ভিন্ন করে দিতে পারে। এই সন্দেহ, বাক্য কি আসলে সত্যি? যিশু কি আসলে সত্যি ছিল? ঈশ্বর কি আসছিল? আসলে কি তিনি আমাকে তৈরি করেছে? আমার মতো কি করে দীপন বাবুরে তৈরি করলো? আমার মতো কি করে পালক বাবুকে তৈরি করলো? আমার মতো কি করে পাপ্পুকে তৈরি করলো? আমার মতো কি করে একটা বোনকে তৈরি করলো? আমার যা আছে তারও তো তাই আছে, কি করে তৈরি করলো? এত মানুষ কিভাবে ঈশ্বর তৈরি করলো? কিসের বিভিন্ন সংকোচ, আমাদের বিভিন্ন সন্দেহ আমাদের জীবনে। তোমার সন্দেহ করেছিল না? তোমার সন্দেহ করেছিল? কোন বিষয়ে তোমার সন্দেহ করেছিল? যিশুর হাত না দেখে, যিশুর কক্ষে দেশে আমি হাত না দিয়ে কখনো বিশ্বাস করি না যে যিশু জীবিত হয়েছে। খ্রিস্টের সন্তানরা যিশু বলেছে তোমার না, তোমার হাত দাও দেখো, এই আমি, আমাকে বিশ্বাস হচ্ছে কিনা তোমার? যিশুকে জানতো? কেউ কি যিশুকে বলেছে যিশু ওই তোমার শিশু তোমা, যে তোমাকে না দেখে বিশ্বাস করবে না, এই কথা বলেছিল? নো, যিশু বুঝেছিল, অন্তরে সারা পেয়েছিল যে আমার শিষ্য, যে আমার সঙ্গে এতদিন ছিল, সেই আমাকে বিশ্বাস করতে পারছে। সে দেখেছে আমাকে ক্রুশবিদ্ধ হতে, সে দেখেছে আমাকে কবরস্থ হতে, কিন্তু সে আমাকে, আমি যে উঠেছি, আমি বলেছিলাম যে আমি 3 দিনের পর উঠব, বিশ্বাস করেনি। তাহলে আপনি আমি কি করে বিশ্বাস করব? এই বাক্য আপনাকে আমাকে বিশ্বাস করার সুযোগ করে দেয়। আমেন। তাই আমাকে আপনাকে সন্দেহের অভ্যাসটাকে ছাড়তে হবে। হালেলুয়া। বাক্য অবহেলার অভ্যাস, বাক্য অবহেলা করার অভ্যাস। আমরা বাক্য অবহেলা করি কারণ আমাদের স্নেহের পাপ্পু অনেকে আগে বলে গিয়েছিল যে বাক্য পড়লে আমরা অনেক কিছু পাওয়া যায়, না পড়লে কি কিছুই না। বাক্য পড়লে আপনাকে দেখা যাবে, বাক্য না পড়লে ঘরে যদি নিচে আমি এটা ভিতরে থুয়ে দিই, কোনো লাভ হবে? এটা বাইবেল। আর পড়লে আমার জীবনের আলো, আমার জীবনের পথ, আমার জীবনের প্রদর্শক, তাই না? আসুন দেখি বাক্য অবহেলা করার অভ্যাস। 2 তিমথিও 3:16, 2 তিমথিও 3:16 বাক্য কি কি বিষয় আপনাকে প্রদর্শন করে থাকে? 2 তিমথিও, বাক্য অনেক দেরি হবে। 2 তিমথিও 3:16 ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপির, আবার শুনেন, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি, নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি, আবার শিক্ষক, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। আমেন। হালেলুয়া। আমরা কি পেলাম? সংশোধনের, ধার্মিকতার, অনুযোগের, শিক্ষক, শাস্ত্রলিপি না?
তিনি একজন শিক্ষক নাকি? ঈশ্বর তিনি একজন শিক্ষক, নিঃস্ব মানে এর কোনো ফাঁক ফুটা কিছু নাই। তিনি কিন্তু শিক্ষক, তিনি সব সময় শিক্ষা দিচ্ছেন আমাদেরকে ভালো বিষয় অগ্রসর হওয়ার জন্য, আলো দেখানোর জন্য তিনি একজন আমাদের জন্য শিক্ষক। শাস্ত্রলিপির সব জায়গা কিন্তু ঈশ্বরের কথা রয়েছে, বাইরের কিছু নাই। আপনার আমার কোনো কথা লেখা নাই, আছে? জাগতিকত্বে কোনো কথা লেখা আছে না, সমস্ত কিছু ঈশ্বরের লেখা শাস্ত্রলিপি। তিনি একজন শিক্ষক, অনুযোগকারী, তিনি বুদ্ধি দিচ্ছেন, অনুগ্রহ দিচ্ছেন, অনুগ্রহ প্রদান করছেন আমাদের জীবনে আলোকিত করার জন্য, সংশোধন করে দিচ্ছেন আমাদের জীবনকে, সংশোধন করে দিচ্ছেন। আমরা চিন্তা করেন আমাদের জীবনকে, এই বাক্য পড়লে আপনি সংশোধিত হবেন। যদি বাক্য না পড়েন, বিছনা নিচে রেখে দেন, শুকিয়ে রেখে দেন, আলমারিতে রেখে দেন, সেখানে বাক্য হয়ে থাকে, একটা পাতা কাগজ হয়ে থাকে, সেখানে কোনো মূল্য, সেখান থেকে কোনো ফল উৎপন্ন হবে না। তিনি ধার্মিকতার সম্বন্ধে শাসনের নিমিত্ত একদম উপকারী, তিনি শাসন করতে পারেন। তাহলে আমরা কিভাবে, তিনি কি ব্যত্রাঘাত করেন আমাদের জন্য? গত সপ্তাহে সম্ভবত আমাদের শ্রদ্ধেয় এবার প্রচার করে গিয়েছিলেন আমরা শাসন কিভাবে পাই। বাক্যর মধ্য দিয়ে আমরা শাসিত হই বিভিন্নভাবে, আমরা রোগগ্রস্ত হই, পরীক্ষিত হই, বিভিন্ন পরীক্ষায় পড়ি। আমরা কিভাবে তিনি শাসন করছেন না, তিনি আমাদের পরীক্ষায় ফেলছেন। ইয়বকে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছিল না জীবনে? আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা রয়েছে, যে পরীক্ষার মধ্য দিয়ে আমরা আরো শক্তিশালী হই কিনা, আমরা আরো উন্নত হই কিনা, আমরা জীবনকে আলোকিত করছি কিনা, এর জন্য তিনি একজন পরীক্ষক। আমাদেরকে বিভিন্ন ভাবে তিনি পরীক্ষা করে থাকেন, আমরা জীবনকে যেন বিভিন্ন পথে, সুন্দর আয়নার মধ্য দিয়ে জীবন জল তিনি আমাদেরকে দিয়ে থাকেন, জীবন খাদ্য, একটা আলো, যে পথে আমরা আলো দেখতে দেখতে চলতে পারি আত্মিকভাবে, সেই আলোর পথ প্রদর্শক হিসেবে তিনি আমাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়ে থাকেন, আশীর্বাদ করে থাকেন। তাহলে কি বাক্যের অবহেলা আমাদের করা যাবে না? তিনি একবার বাক্য করুন, আপনার সন্তানকে শিক্ষা দেন, আপনি নিজে পড়ুন, অন্যকে সুযোগ করে দেন যেন বাক্য থেকে তিনিও কিছু শিখতে পারেন, আপনার মুখ থেকে কিছু বাক্য তারা পেতে পারে। আমেন। 5 নাম্বার কাছেই আসছে, মন্দ সম্পর্কের অভ্যাস। আমেন। আমেন। মন্দ সম্পর্কের অভ্যাস। আমার মন্দ সম্পর্ক, আমাদের অনেক সম্পর্ক রয়েছে, অনেক 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 সম্পর্ক, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাচা চাচি, খালা খালি, অনেক 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 কিছু চলে আসে না, খালা খালি চলে আসে, অনেক কিছু। আমাদের আত্মীয় স্বজন শেষ নাই। এমনি করে মন্দর সম্পর্কের অভ্যাস, আমাদের সম্পর্ক শেষ নাই। এমন কিছু বন্ধু আমাদের জীবনে তৈরি হয়ে যায় যে কারণের জন্য আমরা ভালো কিছু পেতে পারি না। যে মনে করেন এমন কিছু বন্ধু তৈরি হয়ে গেছে যার জন্য আমি আজকে গির্জে আসতে পারলাম না, চলে গেলাম কোথায়? বাণিজ্য মেলায় চলে গেলাম, কোথায়? ওই খেলা দেখতে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে, যেখানে যে কারণে যে দিনগুলোতে সেই মন্দ অভ্যাসটা, যে মন্দ বন্ধু তৈরি হয়, যে অভ্যাসটাকে আপনাকে সরিয়ে নিয়ে যায়, ঐশ্বরিক অভ্যাস থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মন্দ অভ্যাস, মন্দ সম্পর্কের অভ্যাস। যে সম্পর্ক আপনি হয়তো বা জাগতিকভাবে ছাড়তে পারছেন না, অনেক কষ্ট হচ্ছে। তাহলে দেখি 1 করিন্থীয় 15:33 পদ, ভ্রান্ত হইও না, উৎসর্গ শিষ্টাচার নষ্ট করে। আমেন। উৎসর্গ শিষ্টাচার করে বন্ধু, তাই বন্ধু যারা ভালো বন্ধু না, আপনার বন্ধু থাকে, হ্যাঁ, বন্ধু থেকে কি একটা বাংলা প্রবাদ বাক্য আছে যে বন্ধু বন্ধুকে ভালো করতে পারে, এবার বন্ধু বন্ধুকে নষ্ট করতে পারে। আপনার বেছে নিতে হবে, একটা গাছে অনেক কলা, এক কাইন কলা তৈরি হয়েছে, এই কলার মধ্যে সবচেয়ে সুমিষ্ট, সুন্দর, দেখতে ক্র্যাশ পড়ে না, দাগ পড়ে, সেই কলাকে আপনাকে খুঁজে নিতে হবে। অনেক কলার ভিতরে না, আপনি যদি সেই কলাকে খুঁজে নিতে না পারেন, আপনি ফেল করে যাবেন কিসের সন্তান। তাই আপনাকে বেছে নিতে হবে যে বন্ধুর মধ্য দিয়ে আপনি জগতের আলো নয় আত্মিক আলো খুঁজে পাবেন, যেখানে যিশুকে খুঁজে পাবেন, সেই বন্ধুর মধ্য দিয়ে সেখানে আপনি ছুটে যান। আপনি সবসময় চিন্তা করবেন শয়তান কিন্তু আপনাকে খুঁজছে, শয়তান কিন্তু সর্বসময় আপনার পিছনে চোখ রাখছে, কখন আমি অমুকের পিছনে থেকে তাকে অ্যাটাক করি, ধরবো। সেই সুযোগ যখন বাক্য থেকে সরে আসি, শয়তান কিন্তু আস্তে আস্তে আমার পিছনে, যখন বাক্যের কাছে যাচ্ছি শয়তান আমার সাথে দূরে সরে যাচ্ছে, আবার যখন বাক্য থেকে সরে আসি শয়তান কিন্তু আমাকে বিভিন্নভাবে
আক্রমণ করছে যে কি করে ওকে আমার সেই ওই ঈশ্বরের পথ থেকে সরিয়ে নেওয়া যায় সেই চিন্তা শয়তান কিন্তু করছে, তাই না? আমাদের ভালো যোগাযোগ বন্ধ করে দেয়, আমাদের ভালো খারাপ যোগাযোগ মানে মোবাইল, আমাদের সম্পর্ক ফেসবুক, একটা ফেক একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। একটা কয়লার কাছে গেলে কয়লা ধরলে কিন্তু কয়লা হয়ে যায়, জানেন? কয়লা দিয়ে গায়ে ঘষা লাগে না, কয়লা ধরলে হাত কয়লা হয়ে যায় না অটোমেটিক। তাই এমন একজন বন্ধু থাকলে আপনাদের কিন্তু হাত নোংরা হয়ে যাবে। প্রথম করিন্থীয় 15:33 যেমন রয়েছে, বন্ধু এমন বন্ধু তুমি বেছে নাও যে বন্ধু তোমাকে আলোকিত করবে, যে বন্ধু তোমাকে পাপের পথ নয় আলোর পথে ঐশ্বরিক পথে নিয়ে আসবে, যেখানে তোমাকে দেখা যাবে, জীবনকে আলোকিত করা যাবে, জীবনকে সুন্দর করা যাবে, নমনীয় করা যাবে। আর দুইটা মাত্র, অহংকারের অভ্যাস ত্যাগ করুন। আর একটা জিনিস না, এটা কিন্তু আমাদের সকলের আছে না, অহংকারের অভ্যাস। অহংকারের অভ্যাস ত্যাগ করুন। আমাদের সুন্দর একটা জিনিস অহংকার, আমাদের জীবনে অহংকার ছাড়া চলেই না। আমরা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক অনেক কিছুর অধিকারী। আমরা দেখি হিতোপদেশ 16:8 পদ, হিতোপদেশ 16:8 বিনাশের পূর্বে অহংকার আর পতনের পূর্ব, বিনাশের পূর্বে অহংকার আর পতনের পূর্বে কি? পাপুর মুখস্থ থাকার কথা, কারণ আমরা ছোটকাল থেকে শিখছি। বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। বিনাশের পূর্বে অহংকার, কিসের সন্তানরা? বিনাশের পূর্বে মানে যখন আমার শেষ হয়ে তখন কিন্তু আমি ফুলে একবারে বেলুন দিয়ে কেউ একবারে ফুলাই দিচ্ছে, অহংকারে ভরে যাচ্ছে। টাকা পয়সা হলে আমি অহংকারে ভরে যাচ্ছি, বেলুন মানে ফুলছে ফুলছে ফুলছে। আর পতনের পূর্বে কি হয়? মনের গর্ব শেষে ফরাস করে। কিসের সন্তানরা? এমন বেলুন না হই যেন আমরা যে ওইরকম না, বিনাশের পূর্বে যেমন অহংকার চলে আসে। আমরা জানি বাক্যে বলে দিচ্ছে মানিক সামনে কিন্তু তুমি অহংকার করছো, ওখানে কিন্তু তোমার শেষ, তোমার ইতি হয়ে যাবে। তার মানে তুমি জানছো এই বিনাশের পূর্বে অহংকার করছো, শেষে কিন্তু তোমার গর্ব ধুলির সাথে হয়ে যায়। শুধু মাটিতে একটা জামা একটা কাপড়, এখন সুন্দর জামা কাপড় পরছে, তখন সুন্দর জামা কাপড় থাকবে না, চক্কর বক্কর জামা কাপড় থাকবে না, সাদা কাপড় হয়ে যাচ্ছে। তোমার গর্ব, তোমার অহংকার সমস্ত কিছু ধুলায় মিশে যাবে। তাই ফিরে আসো যেন আমরা এখনো যেন এই পথটা মুখস্থ করতে পারি। বিনাশের পূর্বে অহংকার আর পতনের পূর্বে মনের গর্ব। কৃষ্ণ সন্তানরা, যিশাই ভাগবতের পুস্তক 14:13-14 পদ, যিশাই ভাগবতের পুস্তক 14:13-14 আপনি শুনবেন। আমি যদি বলি যে সর্বপ্রথম পাপ কারা করেছে, হয়তো আপনি বলবেন আদম, হবে না? তাই না? আদম, কে আদম করছে না হাওয়া করছে? আমি যদি বলি আদম হওয়া কেউ করেনি, তার আগে স্বর্গ থেকে পাপ করেছে, হয়তো আমাকে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারে। কৃষ্ণ সন্তানরা, বাক্যে যে কথা বলা হয়েছে আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আসলে এটা কি সত্য, স্বর্গেও পাপ করা হয়েছে। একটু দেখি যিশাই ভাগবতের পুস্তক তার 14:13 এবং 14 পদ। তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকে প্রান্ত উপবিষ্ট হইবে, আমি মেঘরূপ উচ্চস্থলী উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। আমেন। কে বলেছিল? কেউ বলতে পারবেন এই কথাটা? লুসিফার। আমেন, হালেলুয়া। আমি জানি, আমি একটু নীরব হলে পালক বলবেন। তারপরে লুসিফার এই পাপটা করেছিল প্রথম। সবচেয়ে লুসিফারকে স্বর্গে তাকে একটা ভালো পদ দেওয়া হয়েছিল, তাকে সবচেয়ে সুন্দর মেঘের মতো সাদা সুন্দর, এত সুন্দর সুপুরুষ, লম্বা চড়া হ্যান্ডসাম না? আমি শুনেছি ছোটকাল থেকে, প্রচার শুনতাম না? হ্যাঁ আছে, সুন্দর, এত সুন্দর তিনি ছিলেন যে তাকে ভালো দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু লুসিফার তিনি ঈশ্বরের উপরে উঠতে চেয়েছে, এই বাক্যে লেখা আছে, তিনি বলেছে আমি স্বর্গের নেতা হব। বাক্যে সুন্দর করে বলেন না? লুসিফার পাপ করেছিল, তার মানে কি সন্দেহ? আমরা কিন্তু মনের গর্ব করে তিনি কিন্তু লুসিফার বড় হয়ে গেছিল। আমি মন্ত্রিত্ব চাই না, আমি মন্ত্রীর উপরে কি থাকে? প্রধানমন্ত্রীর উপরে কি থাকে? রাষ্ট্রপতি। সরি,
আমি রাষ্ট্রপতি হব। আমি যদি বলি রাষ্ট্রপতি, সেখানে কখনো মানায়? আমার খ্রিস্ট, আমার ঈশ্বর, যিনি আমাকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, তিনি আমার গঠন জানেন, আমার মাংস জানেন, আমার রক্ত জানেন, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিনি জানেন। সেখানে যদি তার উপরে আমি হতে যাই, তখন আমার পরিণতি কোথায় হবে? লুচিফর বড় হয়েছিল, কিন্তু লুচিফর অহংকার করে বড় হয়েছিল। আমার চেহারা সুন্দর হলে আমি তো বলতে পারতাম আমি এখানে প্রচার করবো। আমি এক জায়গায় শুনেছি, গত বছর 25 তারিখে আমাকে, নাম বলবো না, নাম বলে অনেকে হয়তো চিনবেন না, আবার চিনতে পারেন। আরে আমি এখানে কেন নেতৃত্ব দেবো? আমি এই বাইরে ব্যাপটিস্ট চার্চের ছোট একটা, এইখানে নেতৃত্ব কেন দেবো? এখানে সহপালক কেন? এখানে আমি সম্পাদক কেন? আরে এর থেকে বড় বড় প্রতিষ্ঠানে সেখানে আমি নেতৃত্ব দেবো। আমি এখানে কথা বলে এখানে না, আমি সেখানে নেতৃত্ব দেবো। আমি এখানে কেন? আরে এই ছোট বড় পদ আমার প্রয়োজন নাই। খ্রিস্টান, এটা আপনার অহংকার, এটা তার অহংকার ছিল। আমাদের মন্ডলীর কেউ না এই কথা বলে নাই, কিন্তু বাইরের একদম নাম বলবো না, কিন্তু খ্রিস্টের সন্তান, এটা তার অহংকার ছিল, মানে তার পতন সামনে। কখনো নিজেকে নিয়ে অহংকার করতে নাই। লুচিফর অহংকার করেছে, তার পতন কোথায় হয়েছিল? সে কুৎসিত চেহারা আকৃতি ধারণ করেছিল। শয়তান হয়ে গিয়েছিল। যেখানে স্বর্গে তার একটা স্থান ছিল, সেই স্থানটাকে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছিল। আমেন। খ্রিস্টের সন্তানরা, কিন্তু খ্রিস্ট আপনাকে আমাকে যে স্থান দিয়েছে, আজকে পিছন থেকে সামনে, একটু সামনে থেকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিচ্ছিল। আমি আগে কথা বলতে গেলে পাকা ভয় পেতাম, কি বলবো, কথা বের হচ্ছে না, মুখ শুকিয়ে যাচ্ছে। কিন্তু খ্রিস্টের সন্তানরা, আজকে প্রভু আমাকে এমন একটা তালন্ত দিয়েছে, এমন শক্তি দিয়েছে, এমন বুদ্ধি দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, আপনাকে দিয়েছে। শুধু আমাকে নয়, শুধু পালককে নয়, শুধু পাপ্পুকে নয়, শুধু উপদেষ্টা মহোদয়দের সকলকে দিয়েছে, যেন প্রভুর বাক্য নিয়ে আমি কথা বলতে পারি। হ্যাঁ, আপনি প্রার্থনা করেন, দেখেন আপনাকে আমার থেকে শক্তি আপনার আছে, আমার থেকে বুদ্ধি আপনার বেশি আছে। প্রভু আপনাকে চান যেন সেই বুদ্ধি ব্যবহার করার তালন্তটুকু আপনি ব্যবহার করতে পারেন। মানুষের তুলে ধরেন আপনার তালন্তটুকু, যে প্রভু আমাকে এই তালন্ত দিয়েছে, আমি এইটা জানাতে চাই মানুষকে। প্রভু আমাকে এই তালন্ত দিয়েছে, আমি দেখাতে চাই। আরে মানুষ মানে একটু বাক্য নিয়ে কতটুকু শিখছে, ভালো তো ইয়েতে কাজ করতে পারে না। আমি করেছি, খ্রিস্টের সন্তানরা আপনিও করেছেন। সামনে আসুন, একবার দাঁড়িয়ে প্রচার করুন, কথা বলুন, দেখেন আপনার কত ভালো লাগবে যে প্রভুর বাক্য নিয়ে আমি যার সন্তান তাকে নিয়ে আমি কথা বলছি। আমেন। আপনার অনেক ভালো লাগবে। একদিন দুদিন করতে করতে সামনে আসেন, অনেক ভালো লাগবে। বারবার বলছে, আপনার যে প্রথম অংশ চালাতে চান, সাহস সঞ্চয় করুন। প্রথম অংশ মানে সাহস সঞ্চয় করা। যখন আপনি সঞ্চয় করতে চান, আমাকে বলুন, আমাকে নাম দিন, আমি আপনাকে সুযোগ করে দেবো আপনি প্রভুর পক্ষে কাজ করার জন্য। আমেন। কিন্তু আপনি আসেন, আপনি আসুন, এসে দেখুন, বাক্য নিয়ে কথা বলুন। একদিন দুদিন দেখবেন, একদিন ঠিকই আপনি স্ট্রং হয়ে যান প্রভুর পক্ষে কথা বলার জন্য। আমেন। আমি দেখি যাকব 4:6 পদ, আমি শুধু বাইবেল বলছি না, আজকে বেশি। যাকব 4:6 পদ, বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণে শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আমেন। 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 ঈশ্বর নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অহংকারের কিন্তু বেলুনের মতন বলে, তাই সে অনুগ্রহ, খ্রিস্টের অনুগ্রহ পায় না। তাই আমি বলতে চাই, বাক্যে যেহেতু বলেছে যারা নম্র তাদিগকে ঈশ্বর অনুগ্রহ প্রদান করেন। আপনি আজকে বাক্যের মধ্যে, বাক্যের আলোকে আসুন, তাহলে প্রভু আপনাকে সেই অনুগ্রহ প্রদান করবেন, যে অনুগ্রহের মধ্য দিয়ে এখানে এসে আপনি কথা বলতে পারবেন। শুধু এখানে নয়, বিশ্বের নয়, আপনার এলাকায় অন্তত 5টা কথা বলতে পারবেন প্রভুর বাক্য নিয়ে, প্রভুকে নিয়ে কথা বলতে পারবেন। আমি সর্বশেষ কথা বলতে চাই, অনেক সময় হয়ে গিয়েছে। ক্ষমা না করার অভ্যাস। এতক্ষণ কি দেখেছি? একটা লাস্টে ছিল অহংকার, অভ্যাস ত্যাগ করে না। এবার ক্ষমা না করার অভ্যাস। ক্ষমা করার অভ্যাস হলো না। তারপরে আমি চিন্তা করলাম, ক্ষমা না করার অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে। খ্রিস্টের সন্তানরা, মথি লিখিত সুসমাচার তার 6:14 পদ, মথি লিখিত সুসমাচার 6:14-15, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের ক্ষমা করিবেন। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তোমাদের স্বর্গীয় পিতা তোমার অপরাধ ক্ষমা করবেন। আমেন। কিন্তু তোমরা যদি লোকদিকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরকে ক্ষমা করবেন। আমেন। আমেন। খ্রিস্টের সন্তানরা, আপনি যদি ছোট ছোট বিষয় কাউকে ক্ষমা করেন, আপনার বড় বিষয়ে ক্ষমা
করা যাইবে, যেটা বাক্যের কথা না। আপনি যিনি বড় একটা ছোট একটা ব্যাগ নিয়ে চলতে যার কষ্ট হয়, কাদের মানে বুড়া বুড়া বয়োজ্যেষ্ঠরা যারা আছে তাদের ব্যাগ নিতে কষ্ট হয়, আপনি দেখছেন তিনি হাঁটতে পারছেন না লাঠি নিয়ে, আপনি ওই ব্যাগটা নিয়ে একটু চেষ্টা করেন ওই বোঝাটা একটু আগিয়ে দেওয়ার জন্য, দেখবেন আপনার অনেক বড় একটা বোঝা ঈশ্বর আপনার মাথা থেকে নামিয়ে দেবেন। আমেন। সন্তানরা, শুধু বোঝাই নয়, বড় পাপ নামে আপনি যদি একটা পাপ করেছেন, ক্ষমা চান একজনের কাছে, আপনি একজনের বিরুদ্ধে পাপ করেছেন, সেই পাপের ক্ষমা চান, তার দ্বিগুণ থেকে দ্বিগুণ বড় পাপ আপনার জন্য ক্ষমা করা যাবে। আমেন। খ্রিস্টের সন্তানরা, আপনি যদি ক্ষমা করেন তাহলে আপনার ক্ষমা করা যাইবে। সামনে আমাদের অনুতপ্ত হবার দিন, তাই না? মানে কি, সামনে কবে অনুতপ্ত হওয়া যাবে বলতে পারবেন? আমাদের সামনে অনুতপ্ত হওয়ার দিন হচ্ছে উপবাসের দিন, না? আমরা উপবাস থাকলেই কি হইল? না খেয়ে থাকলে কি উপবাস হয়ে যাবে? হ্যাঁ, না খেয়ে থাকলে উপবাস হয়ে যাবে? এটা কি গ্রহণযোগ্য হবে? ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবে? আমরা আগে ছোটবেলা, বাপু মনে আছে কিনা জানি না, আমরা উপবাস থাকতাম, বলতো নির্ধারিতভাবে বলতো যে উপবাস থাকতেই হবে। আমরা পলায় উপবাস থাকতাম, আলু চুরি করে, মিষ্টি খাওয়া যেত, টমেটো খেয়ে, লাউর সালাদ খেয়ে, অনেক বাঁধাকপি, এরকম অনেক কিছু আজ ইতিহাস আছে। এটা কিন্তু উপবাস দেখানো উপবাস। আমাকে দিয়ে একটা উদাহরণ দিলাম, খ্রিস্টের সন্তানরা উপবাস থাকতে হবে। হ্যাঁ, থাকার কাম থাকছেন, কিন্তু থাকার কাম থাকলে উপবাস হবে না। আপনাকে আগে অনুতপ্ত হবে, আগে আপনাকে ক্ষমা করতে হবে, আপনার পার্শ্ববর্তী তার বোঝা আপনাকে বহন করতে হবে, নাহলে কাজ হবে না। ক্ষমা করা শিখতে হবে। ছোট বিষয় ক্ষমা করলে ঈশ্বর আপনার বড় বিষয়, অধিক বিষয় ক্ষমা করবে। তাই আসুন খ্রিস্টের সন্তানরা, আমরা যেন এই ছোট ছোট বিষয় নিয়ে আমরা উচ্ছে না করি, আমরা যেন ছোট ছোট বিষয় নিয়ে মানুষকে ক্ষমা করতে পারি, যেন মানুষ আমাকে ক্ষমা করতে পারি। তাই আমি কয়েকটা থিম যে বলেছিলাম, কয়েকটা বিষয় তুলে ধরেছিলাম। খ্রিস্টের সন্তানরা, ব্যস্ততার অভ্যাস আমাদের জীবনে ছাড়তে হবে। যে ব্যস্ততার অভ্যাস আপনার জীবনকে ধ্বংস করে দেয়, সেই ব্যস্ততার অভ্যাস আপনার জীবন থেকে দূর করে দিতে হবে। পাপের অভ্যাস, যে পাপ আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছে, অন্ধ করে দিচ্ছে, যে পাপ আপনার জীবনে একটা কালো পর্দা লাগিয়েছে, সেই পাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সন্দেহের মধ্য দিয়ে আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে শয়তান, সেই সন্দেহকে আপনার জীবন থেকে বিতাড়িত করতে দিতে হবে। বাক্যের অবহেলা করা, আমরা বাক্যে আমরা ধরছি না, পড়ছি না, দেখছি না, শুনছি না বাক্য, আমাদের এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। যেন প্রতিনিয়ত আমরা আমাদের মাতা পিতা, ভাই বোন, সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পরিজনকে নিয়ে আমরা চার্চে আসি এবং তার বাক্যের অভ্যাস আমাদের জীবনে গড়ে তুলতে পারি। মন্দ সম্পর্কের অভ্যাস, যে সম্পর্কের মধ্য দিয়ে আমি মন্দ পথে চলে যাব, যে সম্পর্কের মধ্য দিয়ে এটা চলতে পারে, আমার এইটা চলবে, এইটার অভ্যাস আমাদের ছাড়তে হবে। যেন আমাদের জীবনকে ওই অভ্যাসগুলো বাদ দিয়ে আমরা প্রভুর পথে সেই আলোর অভ্যাস আমরা খুঁজতে পারি, সেই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। অহংকার অভ্যাস, আমরা অহংকার করছি, আমাদের এই জিনিস আছে, ভালো টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমার অনেক জ্ঞান বুদ্ধি, এই অভ্যাস আপনার জীবনকে তাড়িয়ে দেন। এটা শয়তানের অভ্যাস, আপনার অভ্যাস নয়। খ্রিস্ট আপনাকে এই অভ্যাস দেননি, আপনাকে দিয়েছেন নমনীয় হবার অভ্যাস। সেই অভ্যাস আপনাকে ফিরে আসতে হবে। ক্ষমা করার সর্বশেষ ক্ষমা করার অভ্যাস, খ্রিস্টের সন্তানরা আপনাকে ক্ষমা করতে হবে। এবং প্রভু যীশু খ্রিস্ট নিজেই তিনি ক্ষমা করার অভ্যাস দেখিয়ে দিয়েছিলেন। সেই মহিলাকে যখন নিয়ে আসা ছিল, প্রভু এ তো জঘন্যতম অপরাধ করেছে, অনেক বড় পাপ করেছে, একে কি করা যায়, একে আমরা পাথর মেরে ফেলি, কারণ ও যে পাপ করেছে পাপের কোনো ক্ষমা হয় না, অযোগ্য সে। তখন কি বলেছিল, তোমাদের মধ্যে যে এই পাপ করেনি সে আগে পাথর মারুক। খ্রিস্টের সন্তানরা, তার মানে ক্ষমা করা, তোমার ক্ষমা করতেই হবে, শিখতেই হবে। জোর করে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাকে ক্ষমা করতে হবে। খ্রিস্টের সন্তানরা, আমরা সকলে একটু দাঁড়াই।